নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সংসারে সবাইকে স্বাগত। আজকের আমি ডিমের একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করো। আজকে রবিবার, তো রবিবারের দিনে আমি ডিম একটা বাচ্চা থেকে বড় সবার খেতে খুব ভালো লাগবে সেই রকম একটা ডিমের রেসিপি করব। দেখতে থাকো কেমন করে বানাবো। প্রথমে ডিমটাকে ভেঙে নিচ্ছি, নিয়ে ডিমটা আমি ফাটিয়ে নেব। ডিমটাকে ভেঙে ডিমের ভিতরে যতটুকু অংশ ছিল সব নিয়ে নিলাম। এর মধ্যে এবার একটু লবণ দেব, অল্প পরিমাণে লবণ দেব, দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। নিয়ে এবার কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে ডিমটা দিয়ে দিলাম, দিয়ে ওই বাটিটা আমি ডিমের মধ্যে চাপা দেব। চাপা দিলে ডিমটা একদম ফুলে বাটির মাপের হয়ে যাবে। এবার এটাকে তুলছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার উল্টিয়ে দেব, এইরকমভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কত সুন্দর বলের মতো ফুলে গেছে দেখুন। যতগুলো ডিম আমি আজকে রান্না করব, 5টা ডিম, সবগুলো একই রকমভাবে আমি ভেজে নেব। এই একটা ভেজে নিলাম, আর প্রথমে যা তেল দিয়েছি সেই তেলেতেই ভেজেছি। এবারে শুকনো কড়ায় আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম, তাতে একটু রসুন দিলাম। এটা হালকা ভাজা ভাজা হয়ে আসবে, এটাকে আমি নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এটাকেই নামিয়ে নেব। আর এই রকমভাবে ভাজতে হবে। আর তরকারিটা যখন হয়ে আসবে এটা শিলনোড়াতে বাটতে হবে। বেটে ওই আমি যেভাবে তরকারি করব দিলে খুব সুন্দর লাগবে। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব, দিয়ে পেঁয়াজ কুচি দিলাম। এবার টমেটো দিলাম, টমেটো দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা এইভাবে নেড়ে নিয়েছি। এর মধ্যে লবণ দেব 1 চামচ, আর অল্প দিয়েছি, একটু হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেব। এবারে ডিমের তরকারিতে তো আদা রসুন দিতেই হবে। আদা দিলাম, রসুন দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প পরিমাণে। কাঁচা লঙ্কা দেবো তো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিলাম। দিয়ে আমি মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নেব। যখন কষাতে কষাতে একদম তেল ছেড়ে দেবে তখন আমি এই মশলার মধ্যে জল দিয়ে দেব। আর আজকের আমি একটু ডিমটা অন্যভাবে রান্না করব। জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এটাকে আমি এবার চাপা দিয়ে দেব। ডিমের তরকারিটা চাপা দিয়েছি, শিলনোড়াতে আমি মশলাটা করে নেব। মশলাটা করছি, তার ফাঁকে আমি ডিমগুলো ছোট ছোট পিস পিস করে কাটবো। ছোট ছোট পিস পিস করে কাটলে আমি যে তরকারিটা করছি, মানে তরকারির ঝোলগুলো এই ডিমের মধ্যে যাবে, তো খেতে খুব সুন্দর লাগবে। আর আমি ওই যে ভাজা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দেবো, আরও খুব সুন্দর স্বাদই লাগবে। সেই কারণে আমি ডিমগুলো এরকম ছোট ছোট করে কাটছি। অনেকে আবার ডিমের ভুজিয়া করে এইভাবে, আমি ভুজিয়া করব না। আমি এরকম ছোট ছোট করে একটা করে ডিম 4 পিস করে কাটবো। কেটে 5টা ডিম আমি একই রকমভাবে কেটে নেব, সবগুলো নিয়ে আজকে রান্না করব। আর কত সুন্দর ডিমগুলো ফুলে গিয়েছে দেখুন বন্ধুরা। এখানে এই 5টা ডিম কেটে নিয়েছি, আর কেটে আমি তো মশলাটা বাটছি, ওই মশলা দিয়ে এই ডিমটা রান্না করব। এখানে এই মশলাটা বেটেছি, এবার এই বাটির মধ্যে তুলে নেব। আর তরকারিটা খুলেছি, দেখুন কেমন ফুটছে। ভাজা ডিমগুলো এই ফুটন্ত তরকারির মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবার কিছু সময় চাপা দেব। চাপা দেওয়া তরকারিটা খুলেছি, তার মধ্যে আমি একটু চিকেন মশলা দেব আজকে। আর এই বাটা মশলাটা হালকা করে জল দেব, দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব, একদম পাতলা মতো করে নেব। এইভাবে গুলিয়ে নিয়েছি। এবার যে তরকারিটা ফুটছিল, চিকেন মশলা দিয়েছিলাম, আর সবার শেষে এই মশলাটা আমি তরকারির মধ্যেই দিয়ে দিয়েছি। তরকারির মধ্যে দিয়েছি, এবারে ফুটছে তরকারিটা। এবার আমি তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব।
এখানেই নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তরকারিটা। আর এইভাবে রান্না করে সপরিবারে খেলে খুবই ভালো লাগবে। আর ডিমগুলোও কত সুন্দর ফুলে গেছে। আর এইটা এত সুন্দর সেন্ট হয়েছে, একদম বিরিয়ানির মশলার মতো। এই পাতার জালে আজ রান্না করেছি। আর রবিবারের দিন এই স্পেশাল ডিমের রান্নার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে আমাকে জানিও। আর আজকের এই পর্যন্ত, নমস্কার।